সুখের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু। জীবনে যে কোনোদিন হাসে নাই সেও মরে যায়, যে কোনোদিন কাঁদে নাই সেও মরে যায়, সেও মরে যায়। শেষ পর্যন্ত আর কেউ থাকে না। না ফেরাউন ছিল, না মুসা আলাইহিস সালাম ছিল, নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালামও, আবু জেহেলও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাই। মৃত্যুবরণ করতে হয়েছে সকলকে। আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি মূলত হুজুরের ভালোবাসায় এই মাহফিল নিছি। উনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদ না, আমি তার কলিজার টুকরা ছাত্র, আমি তার খাদেম ছিলাম। দাওরায়ে হাদিসের বছর তিরমিজি শরীফ আমি হুজুরের কাছেই পড়ছি, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসা। ছোটবেলায় নাহবে মীর জামাতে হুজুরের কামরায় থেকেই আমি নাহবে মীর জামাত পড়ছি, হুজুরের সাথেই খাইতাম একসাথে। যেদিন জানা যায় সেদিন আমি অনেক দূরে কোথাও মাহফিলে ছিলাম, কোনোভাবেই আমি মিলাইতে পারি নাই, আসার জন্য চেষ্টা করব, এই জন্য আমি আসতে পারি না। কথা হইছে আমার, মাহমুদ আমারে জানাইছে, কিন্তু আমার সুযোগ ছিল না আমার কোনোভাবে। অনেক প্রিয় উস্তাদ ছিলেন। তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, পুরা দাওরায়ে হাদিসের সর্বোচ্চ ক্লাসে যত উস্তাদ পড়াইছেন, একেবারে কোনো লৌকিকতা ছাড়া, এটা সত্য কথা যে সবচেয়ে বেশি রেফারেন্স উদ্ধৃতি হাদিসের, আমরা লিখতে লিখতে কলম বাঁকা হয়ে যাইত। সবকে বৈশা হুজুরের শুধু অনবরত দলিল বলতেন, এক এক মাসআলা বলতে গেলে মানে লেখা ৩-৪ জনে মিলে লেখাও কুলাই তারতাম না হুজুরের, এত দ্রুত অনর্গল সব মুখস্থ বলতে পারত। সব সময় ছাত্র ভাইরা আমরা অবাক হইতাম যে কেমনে বলে, কোনোভাবে দেখতে হইতো না, শুধু বলতে থাকতেন অনবরত। আপনারা জানেন না উনি কত বড় আলেম ছিলেন। ঢাকার হাজারো হাজারো বাংলাদেশের বর্তমান শীর্ষ শেখুল হাদিস, যারা বুখারী শরীফ মুসলিম শরীফের মতো কিতাব পড়ায়, এমন হাজারো ছাত্র আলেম ওনার ছাত্র। কিন্তু এই জীবনটা চলছে এমনি লুঙ্গি আর পাঞ্জাবি একটা ওইরা, সিধা সাদা আল্লাহ বলা মানুষ, সহজ সরল মানুষ হিসাবে এই জীবন কাটাইছে। খুব বেশি বিলাসিতা করেন নাই, এমনই সব সময় একরকমই ছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা তার সন্তান, তার নাতি নাতনি সকলকে উত্তম আশ্রয় দান করে। চলেন বাপ, আমি অনুরোধ করছি, দোস্ত আমার, বন্ধু আমার, হায়াতের কদর করা চাই, সময়ের কদর করা চাই, জিন্দিগির কদর করো নওজোয়ান। একদিন দেখবা তুমি কবরে চলে যাবা, তোমারে ডাকতে কেউ আসবে না। নষ্ট মানুষরে তেমন কেউ ডাকে না। চরিত্রহীনকে সে নিজেই চরিত্রহীন, আরে তেমন কেউ ডাকে। চরিত্রহীন লম্পটকে নিয়ে কেউ ভাবে না। চোর, ডাকাত, জুয়ারি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নারী লুভি, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, এগুলারে কেউ ভাবে না। বরং যথাসম্ভব কুত্তার থেকে যেমন বাঁচতে চেষ্টা করে, এই মানুষরূপী জানোয়ার থেকেও মানুষ বাঁচতে চেষ্টা করে। এই বেশি কথা কইও না ভাই, অভ্যাস খারাপ। কি করে না করে বলা যায় না। যাও কোন রকম ফারিয়ে যাও। চরিত্রহীনকে নিয়ে কেউ ভাবে না, সবাই তার থেকে বাঁচতে চেষ্টা করে, সবাই তারে ফরহেজ করে চলে, ফরহেজ করে চলে। এই জন্য ভাইয়া, নষ্ট হয়ে গেলে আখলাক, চরিত্র, নিজের আখলাক, ভদ্রতা, এই পৃথিবীর তোমাকে নিয়ে কেউ ভাববে কোনো দরকার, কারো হাতে সময় নাই, সময় নাই, বাস্তবতায়।
আমি একটা একটা ছেলেকে বললাম, একটা একটা আমার জিন্দিগি ছেলেরা তোমাদেরকে নিয়ে, এজন্য বললাম ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে। আজকে আমি আমার বাড়িতে, আমার বাড়ি লাকসাম নাঙ্গলকোট, ওইখানে আমি আসরের আগ মুহূর্ত 4টা, সোয়া 4টা পর্যন্ত ওইখানে ছিলাম। ওইখান থেকে আসছি মূলত আমার বাড়িতে। আমরা ঈদের পর দিন সবসময় বাবা দাদার জন্য বাড়িতে আমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাই, দোয়ার আয়োজন করি, খাওয়াই, মেহমানদারি করি। ওই কারণে ওইখানে গেছি পুরা ফ্যামিলি নিয়ে। সময়ের অভাবে আমার দুই ছেলের বাসায় নামাই দিয়ে আসবো, এই সময় ছিল না। ওরা আমার সাথে নিয়ে আসছি গাড়িতে করে। একজন ঘুমাইতে ঘুমাইতে এই পর্যন্ত আইছে, মাগরিবের আগ পর্যন্ত ওরা আছে, এখানে আছে। তো বলতেছিলাম, ওইখানেও আমি বলছি কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খাজির, মানে যারা আমরা খিজির আলাইহিস সালাম কই, মূলত শব্দটা হলো খাদির। তো খাজির আলাইহিস সালামেরই মূলত নাম। যাই হোক, তো উনি চলার পথে একটি এলাকায় একটা ভেঙ্গে পড়তেছে দেওয়াল, সোজা করে দিছে। সংক্ষেপে বলতেছে আর কি, মানে ওখানে আছে খাজির আলাইহিস সালামকে মুসা নবী জিজ্ঞেস করছে, এই মহল্লাবাসী আমরা একটু খাবার চাইলাম, আমগরে দিল না, মেহমানদারি করলো না, এক গ্লাস পানিও দিল না আমগরে, আমনে আরো তাগো ভাঙা দেওয়াল, মানে পড়ে যাইতেছে কাঠ হওয়া দেওয়াল, আমনে আরো তাগো সোজা করে দিলেন, তাদের উপকার করলেন। তখন তিনি বলছিলেন মুসা নবীকে, শোনো, এই কাঠ হইয়া যাওয়া দেওয়ালটার নিচে একজন ইমানদার নেককার বাবা মা তাদের এতিম সন্তানের জন্য, 2টা এতিম বাচ্চার জন্য তারা এখানে মাটির নিচে সম্পদ স্বর্ণ রৌপ্য পুঁথা রাখছে। এটা যদি এখন পড়ে যায় আর এর উপরে যদি মাটি পড়ে যায়, তাহলে হয়তো একটা সময় ওরা, এই বাচ্চাগুলো সাবালক হইয়া ওইটা খুঁজে পাবে না। এই জন্য আমি ওয়াল সোজা করে দিছি। কেন? তাদের বাবা মা ছিল নেককার। এই জন্য বাবা মার নেককার হওয়ার বরকতে, সালেহাইন এর বরকতে পরবর্তী প্রজন্ম তারা পর্যন্ত উপকৃত হয়েছে। আমাদের দেশে মুরব্বীরা এটা বোঝে। আগের দিনে কইতো, কেউ ফিসলা খাইতে গিয়া পড়ে নাই, মারাত্মক ব্যথা পায় নাই, কিন্তু ফিসলা খাইছে ধরেন, তো মানুষে বলতো, আমগো গ্রাম অঞ্চলেও দেখতাম, তার উপরে কোনো তার মুরব্বীর দোয়া ছিল, আল্লাহ নেতে এত বড় বিপদের থেকে কি করছে, বাঁচাইছে। তাহলে পূর্বপুরুষের দোয়ায় পিছনের পরবর্তী জেনারেশন ভালো থাকছে। অতএব তোমরা এটা মনে রাখো, তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীলতার, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এইভাবে তোমরা যারা জীবন শেষ করবা, তো তোমাদের পরবর্তী প্রজন্ম এর কি পরিণতি ভোগ করবে তুমি ভাই, তুমি আমি এতক্ষণ যে ভালো আছি, হতে পারে আমাদের পূর্বপুরুষের দোয়ার বরকতে আমরা এখন ভালো আছি, কিন্তু আমাদের বদ আমল, আমাদের এই নাফরমানি জিন্দেগি আমাদের আগামী জেনারেশনকে বিপদগ্রস্ত করবে। তিনের ছোট্ট বাচ্চার কি অপরাধ, হাজার ছোট্ট বাচ্চার কি অপরাধ, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, আমরা কত আইটেমের খাবার, কত পোশাক পরেছি, ওই বাচ্চারা তো এক লোকমা খাবারও পায়নি। মুসলমান হয়ে একবারও কি মনে পড়েছিল কারো কথা, যে এই পৃথিবীতে মজলুম, অসহায়, বঞ্চিত, শরণার্থী তাঁবুতে পড়ে আছে, অভুক্ত, অনাদরে, অবহেলায়, অসুস্থ, এরকম কত লক্ষ কোটি সারা পৃথিবীতে মুসলমান ছোট্ট মাসুম বাচ্চা পড়ে আছে, যাদের মাথার উপরে কোনো ছায়া নাই, যাদের বাবার আশ্রয় নাই, যাদের মায়ের আদর নাই, যাদের একবেলা খাবার নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কেউ ভাইবো ভাই, কোন নওজোয়ান তোমরা ভাইবো, আমি এই কাগজটা নিছি এই জন্য, এই গল্লাই আল ইখলাস জনকল্যাণ সংস্থা,
আপনাদের এই পুরা বর্ণনা শুনে আমি ভালো লাগছে, বাকি আমার